দেশের পোশাক খাতের অগ্নি দুর্ঘটনার ভয়াল স্মৃতির নাম তাজরিন ট্র্যাজেডি। 2012 সালের 24 নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশন গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণ হারান 117 শ্রমিক। আহত হয় 2 শতাধিক। বেঁচে ফেরা অনেকে আর ফিরতে পারেনি স্বাভাবিক জীবনে। এখনো পুনর্বাসিত না হওয়ায় আক্ষেপ আহতদের। সাভার প্রতিনিধি তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2012 সালের 24 নভেম্বর সকালে অন্য দিনের মতো সেদিনও কাজে যোগ দিয়েছিলেন শ্রমিকেরা। সন্ধ্যায় হঠাৎই ভবনের 8 তলায় আগুনের সূত্রপাত। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। জীবন বাঁচাতে কেউ কেউ লাফিয়ে পড়েন, অনেকেই পুড়ে অঙ্গার। দিনের আলোর সাথে সেদিন নিভে গিয়েছিল অনেকের জীবন। সন্ধ্যা নামতেই শ্রমিকদের বাঁচার আকুতিতে ভারী হয়ে ওঠে নিশ্চিন্তপুরের আকাশ বাতাস। সে দৃশ্য মনে পড়লে এখনো আঁতকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। তাপ ছিল প্রচুর, যার জন্যে এখানে আমরা ভিতরে ঢুকতে পারি না। দূরে থেকে দেখছি কিছু মানুষ লাফায়া পড়ছে চালের উপরে, পাঁচির উপর পড়তেছে, রড কারা করা আছে, ওর উপরে এসে পড়ে মনে করেন যে মানুষ এই করতেছে, কাকুতি মিনতি করতেছে, বাঁচাও বাঁচাও। দুর্ঘটনার পর বেশ কয়েক বছর ধরেই আহত শ্রমিকরা ক্ষতিপূরণের আশায় থাকতেন ভবনের আশপাশের এলাকায়। তাদের মধ্যে অনেকে মারা গেছেন, কেউ অর্থাভাবে ফিরে গেছেন গ্রামে। আমার মাজার বল ছিঁড়ে গেছে, হাড় ফাইটে গেছে এবং ডান হাত ডান পায়ে সমস্যা। প্রতিদিন রাত্রে আমি কান্দে ঘুমাই। তাজরিন গার্মেন্টস বেকার ফালে থইছে, হয় চালু করো, আর যদি চালু নাই করে আমাদের জন্য ঘর বাড়ি বানাতে আমরা থাকি। আগের তো প্রতারণা করিয়া গেছে সরকার। আমরা আশা করি যে এইবার আমরা ক্ষতিপূরণ পাওয়া যাব। পঙ্গু ও আহতদের পুনর্বাসন সহ ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি জানান শ্রমিক নেতারা। নামমাত্র একটি সহযোগিতা করা হয়েছে, কিন্তু প্রকৃত ক্ষতিপূরণ পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হয়নি, যার কারণে শ্রমিকরা আজকে খুবই অসহায় জীবনযাপন করতেছে। মালিককে গ্রেপ্তার করছিল নামমাত্র, জামিনে বেরিয়ে এসে সে আওয়ামী লীগ মৎস্যজীবী লীগের সভাপতি হয়ে সে দাপট দেখিয়ে এই ঘুরে বেড়াচ্ছে। একই জায়গায় কারখানাটি ফের চালু করে আহত শ্রমিকদের বাসস্থান বা কর্মসংস্থানের উদ্যোগ নেয়ার দাবি ক্ষতিগ্রস্ত শ্রমিকদের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।